আপনি যদি একটি নতুন ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন, তাহলে ইউটিউব চ্যানেলে কাজ করার সাথে সাথে আপনাকে এটাও জানতে হবে যে আপনি যে চ্যানেলটি নিয়ে কাজ করছেন এইখানে আপনি মনিটাইজ পাবেন কিনা, আপনার এই চ্যানেলটি মনিটাইজ পাওয়ার উপযোগী রয়েছে কিনা। অবশ্যই আপনাকে কিন্তু এটা সবার আগে কিন্তু চেক করে কিন্তু দেখতে হবে। তো আপনি মূলত এই যে আপনার চ্যানেলটি মনিটাইজের উপযোগী কিনা এটা আপনি দুইটা উপায়ে কিন্তু চেক করতে পারেন। দুইটা উপায়ে কিন্তু এক এক করে আপনাদের প্র্যাকটিক্যাল কিন্তু দেখিয়ে দিব যে আসলে মনিটাইজ পেতে হলে আপনাকে এখানে কি কি বিষয় মানতে হবে বা কি কি বিষয়গুলো লক্ষ্য রেখে ভিডিও আপনাকে তৈরি করতে হবে। তো কথা বাড়াবো না, ধীরে চলে যাবো মূল পয়েন্টে। প্রথম যে পয়েন্টে রয়েছে আপনি মনিটাইজ পাবেন কিনা আপনার চ্যানেলে, এইটা দেখার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ওয়াইটি স্টুডিও রয়েছে এইখানে। ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন আর্নিং নামে একটা অপশন এখানে থাকবে কর্নারে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন আপনি এইখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনি এইখান থেকে একটি অপশন পাবেন, দেখতে পাচ্ছেন এইখানে ফলো কমিউনিটি গাইডলাইন। যদি আপনার এখান থেকে কোন রকম কমিউনিটি গাইডলাইন দেখায় তাহলে বুঝে নেবেন আপনি আপনার এই চ্যানেল থেকে মনিটাইজ এখনই পাবেন না, কারণ ইউটিউব তার মনিটাইজ পলিসি বলে দিয়েছে আপনার মনিটাইজ পেতে হলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটি কোন রকম কমিউনিটি গাইডলাইন কিন্তু থাকা যাবে না। এইখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, আপনার এখানে টিক মার্ক দেওয়া থাকলে বুঝে নেবেন আপনি এখানে মনিটাইজ পাবেন। দ্বিতীয়ত রয়েছে এইখানে দেখতে পাবেন এই যে আপনার টু স্টেপ ভেরিফিকেশন। এইখানে বলা হয়েছে আপনার যে জিমেলটা আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন এই জিমেলের ভিতরে আপনাকে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। যদি এখানে না থাকে তাহলে এখানে আপনার অফ দেখাবে বা এখানে আপনার অন্য কিছু দেখাবে, এখানে টিক মার্ক দেখাবে না। অবশ্যই এই দুটা বিষয় আপনি এখানে খেয়াল করে দেখবেন যে এগুলো আপনার টিক মার্ক দেওয়া রয়েছে কিনা। তো এটা ছিল আপনার এক নাম্বার উপায়। তো এখন আপনারা দুই নাম্বার যে উপায় রয়েছে সেটা জানার জন্য আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন গুগলে। গুগলে চলে আসার পরে এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে সার্চ করবেন ইউটিউব মনিটাইজ পলিসি। এইটা লিখে আপনি এখান থেকে সার্চ করে দিবেন। এইটা লিখে আপনি যখনই সার্চ করবেন এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন গুগল হ্যাভ ইউটিউব চ্যানেল মনিটাইজ পলিসি এমন একটি অপশন কিন্তু থাকবে, ওয়েবসাইট কিন্তু চলে আসবে। আপনি এইখানে একটু ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন এখান থেকে আপনার এরকম একটি ওয়েবসাইট কিন্তু চলে আসবে। এইটা কিন্তু আপনার ইউটিউবের একদম অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনি কি করবেন, এখানে একটু নিচের দিকে চলে আসলে এইখানে আপনি মনিটাইজার যে আপনার মানে ক্রাইটেরিয়া গুলো রয়েছে বা নিয়ম কানুন গুলো রয়েছে এখানে কিন্তু একদম সম্পূর্ণভাবে বিস্তারিত কিন্তু বলে দিয়েছে ইউটিউব নিজে। তো আমি এখান থেকে এক এক করে আপনাকে এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা রয়েছে আপনার পলিসি, এই ছয়টা একদম আপনাদের বিস্তারিত ক্লিয়ার করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সবার আগে এখানে দেওয়া রয়েছে মেন থিম, মানে আপনার চ্যানেলের যে মেন থিম রয়েছে এটা আপনাকে ঠিক রাখতে হবে। তো মেন থিম কি, আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করছেন আপনাকে ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনার চ্যানেলে। আপনি এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি মিক্স করে ফেললে এটা আপনার থিমটা নষ্ট হয়ে গেল এবং এরকম না করলে আপনি এইখান থেকে মনিটাইজ নাও পেতে পারেন। এইটাই কিন্তু ইউটিউব এখানে উল্লেখ করে দিয়েছে। আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এখন আপনি এক ক্যাটাগরির ভিডিওর ভিতরে অন্য ক্যাটাগরি ঢুকিয়ে দিলে আপনার কিন্তু এই থিমটা কিন্তু নষ্ট হয়ে গেল আপনার চ্যানেলের। অবশ্যই আপনি থিম ঠিক রাখার চেষ্টা করবেন। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মোস্ট ভিউড ভিডিও। এটার মানে কি, এটার মানে হলো আপনার চ্যানেলে যে আপনি ভিডিওগুলো আপলোড করবেন এই ভিডিওগুলি সর্বোচ্চ যে ভিউ চলে আসবে আপনি যখন মনিটাইজ অ্যাপ্লাই করবেন তারা কিন্তু এইটা চেক করে দেখবে যে আপনার এই ভিডিওগুলোর ভিউজ কোথা থেকে আসলো, ওয়াচ টাইম কোথা থেকে আসলো, এই ভিডিওটা আপনার ঠিক রয়েছে কিনা, ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে তারা চেক করে দেখবে। অবশ্যই আপনি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করবেন, ভুলভাল কোনো কন্টেন্ট দিবেন না। ধরুন আপনি আপনার চ্যানেলে কোনো রকম একটা ভাইরাল ভিডিও আপনি অন্য কোথাও ডাউনলোড করে ছেড়ে দিলেন, যখন এই ভিডিওটা ভাইরাল হবে এবং আপনি মনিটাইজ অ্যাপ্লাই করবেন ওই সময় কিন্তু তারা অন্যের ভিডিও পেলে কিন্তু আপনাকে মনিটাইজ দিবে না। অবশ্যই যে ভিডিওগুলো আপনার বেশি পরিমাণে ভিউ থাকবে ওইগুলো ভিডিওগুলি খেয়াল রাখবেন যেন আপনার হয়ে থাকে, অন্য কারো ভিডিও হলে কিন্তু মনিটাইজ আপনি পাবেন না। তো এটা গেল আপনার দুই নম্বর বিষয়। তিন নম্বর বিষয়গুলো দেখতে পাচ্ছেন নিউজ ভিডিও, মানে আপনি যে আগে যে ভিডিওগুলো আপলোড করেছিলেন যেগুলো আপনার আগের, বর্তমান যে আপনি নতুন ভিডিওগুলো আপলোড করছেন, ধরুন আপনি 2 মাস আগে যে ভিডিওগুলো আপলোড করছেন ওইগুলোর সাথে আজকে মানে নতুন যে ভিডিওগুলো আপলোড করছেন এইগুলো আপনার মিল রয়েছে কিনা। আপনি 1 মাস আগে আপলোড করেছেন, কথা কথা বলছি আমি, ইউটিউব টিপসের ভিডিও, এখন আপনি আপলোড করছেন খেলার ভিডিও মানে গেমিং ভিডিও, এরকম হলে কিন্তু চলবে না। মানে আগে যা আপলোড করেছেন বর্তমানে যা করছেন এটা আপনার মিল থাকতে হবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মানে আপনার যে ওয়াচ টাইম যে বিষয়টা রয়েছে এইটা। আমরা সকলেই জানি যে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হলে
4000 ঘন্টা ওয়াচ টাইমের কিন্তু প্রয়োজন হয়। তো এখন এই ওয়াচ টাইম আপনার কোথা থেকে আসছে, কিভাবে আসলো, কোথা থেকে পেয়েছেন, কোন রকম স্ক্যাম করেছেন কিনা, এইসব বিষয় কিন্তু তারা একদম ম্যানুয়াল ভাবে কিন্তু চেক করবে আপনার চ্যানেলে যখন আপনি মনিটাইজ অ্যাপ্লাই করবেন। অবশ্যই কোন রকম ওয়াচ টাইম আপনি স্ক্যাম করে বানাবেন না। যদি বানান অবশ্যই আপনি ধরা খেয়ে যাবেন এবং আপনার মনিটাইজটা কিন্তু ক্যান্সেল কিন্তু করে দিবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটি বিষয় উল্লেখ করেছে আপনার এখানে ভিডিও মেটাডাটা, টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন। মানে এইখানে এটার মানে হলো আপনি যে ভিডিওটা তৈরি করেছেন এইখানে আপনার ভিডিওর সাথে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল এগুলোর মিল রয়েছে কিনা। আপনি ভিডিও তৈরি করেছেন একটা, আপনি ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল দিয়েছেন আরেকটা, এরকম এলোপাতাড়ি হলে কিন্তু চলবে না। যে ভিডিও ওই থাম্বনেল, ওই টাইটেল, ওইরকম ট্যাগ, ওইরকম ডেসক্রিপশন সমস্ত কিছু আপনাকে এই নিয়মে কিন্তু দিতে হবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে চ্যানেল অ্যাবাউট সেকশন। মানে এইখানে কি বলা হয়েছে, এইখানে বলা হয়েছে আপনি যখন একটি চ্যানেল তৈরি করবেন আপনার চ্যানেলের যে ডেসক্রিপশন রয়েছে, আমি আপনাদের একদম লাইভ দেখাচ্ছি। তো এখান থেকে চলে আসলাম আমার যে ওয়াইটি স্টুডিও রয়েছে এইখানে। এইখানে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন, এই যে আমি থ্রি ডটে ক্লিক করলাম, এখান থেকে এডিটে ক্লিক করলাম এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার ডেসক্রিপশন দেওয়া থাকবে, লিঙ্ক অ্যাড করার অপশন থাকবে, হ্যান্ডেল থাকবে। এই বিষয়গুলো আপনাকে এখানে যে লিখবেন এখানে মূলত আপনার চ্যানেলের অ্যাবাউট আপনি সুন্দর করে এখান থেকে আপনাকে সাজাতে হবে। এটাই কিন্তু এখানে উল্লেখ করেছে, কেউ যেন আপনার চ্যানেলে ঢুকলেই বুঝতে পারে এই চ্যানেল আপনার কোন ক্যাটাগরির কি বিষয় আপনি কাজ করছেন। একদম সুন্দর করে কিন্তু আপনার অ্যাবাউট সেকশনটা কিন্তু এখান থেকে সাজাতে হবে। তো এই যে বিষয়গুলো রয়েছে, যদি আপনার চ্যানেলে এই বিষয়গুলো ঠিক থাকে এবং যদি আপনি এগুলো ঠিক রেখে কাজ করতে পারেন তবে আপনার চ্যানেলটি মনিটাইজার উপযোগী হবে। আর না হয় কিন্তু আপনি মনিটাইজ এখান থেকে নাও কিন্তু পেতে পারেন যদি এই নিয়মগুলো আপনার চ্যানেলে ঠিক না থাকে। অবশ্যই মনে রাখবেন এই বিষয়গুলো।